জ্বালানি তেল সংগ্রহে আজও রাজধানীর বিভিন্ন পাম্পগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। এ নিয়ে সর্বশেষ তথ্য জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইদ্রিস আলম। ইদ্রিস, সেখানে আসলে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং পাম্প মালিকরা কি বলছেন জানাবেন। বুবলি, আপনি যেমনটি বলছিলেন শুরুতেই আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এরই মধ্যে কিন্তু ইরান 10টি শর্ত দিয়ে কিন্তু 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে। সেই দিক থেকে হয়তো আশা করা যাচ্ছে যে তেল সংকট যেটি রয়েছে হয়তো যদি এই 2 সপ্তাহ পরে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় তাহলে হয়তো এই তেল সংকটটা কেটে যাবে। একই সাথে আমি জানিয়ে রাখি এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণেই কিন্তু এই সারা বিশ্বে তেলের যে সংকটটা দেখা দিয়েছে সেদিক থেকে বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু তেলের দাম বাড়ানো হয়েছে। একই সাথে যদি বলি এদিক থেকে যে একটি খুশির খবর যে বাংলাদেশ সরকার এখনও কিন্তু কোনো এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি। আমরা যদি জানিতে চাই যে তেলের যে দীর্ঘ লাইন বলছেন প্রতিদিনের মতো আজকেও সেই দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি। এই শাহবাগ যে মেঘনা পেট্রোল পাম্প রয়েছে সেখানে কিন্তু মানুষ, প্রাইভেট কার এবং মোটর সাইকেল চালক যারা রয়েছেন তাদের কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি এবং দেখতে পাচ্ছি। একই সাথে তারা জানাচ্ছেন যে এই সংকট থেকে তারা কবে মুক্তি মিলবে। যেহেতু 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, যদি স্থায়ীভাবে যুদ্ধবিরতি ঘোষণা হয়ে যায়, যে একবার স্থায়ীভাবে বন্ধ ঘোষণা হয় তাহলে হয়তো অনেকটাই এই তেলের যে জ্বালানি সংকটটি রয়েছে সেটি হয়তো সেখান থেকে মানুষ লাঘব পাবে। আমরা একটু সরাসরি 2-1 জন চালকের সাথে কথা বলবো যে কত সময় তারা আসলে এই লাইনে ছিলেন বা তেলের জন্য। আপনি তেলের কারণে কখন থেকে লাইনে আছেন এবং কি ধরনের? 3টার দিকে আসছি, রাত্রে 3টার দিকে 600 টাকার তেল দেয়। রাইতে 3টার দিকে এখন অনেক টাইম হয়েছে, ঠিক আছে, প্রায় 4-5 ঘন্টা এরকম। যদি ফুল ট্যাঙ্কির তেল দিত তাহলে সবার জন্য ভালো হইতো, ঠিক আছে। আমরা তো পুরা একদিন তেল নিতে লাগে, ঠিক আছে, এই তেল দিয়ে একদিনই ভাড়া মারা যায় 500-600 টাকা। যেমনটি শুনছিলেন যে চালকের সঙ্গে আমরা কথা বললাম, তিনি কিন্তু গত রাত 3টার সময় এই পেট্রোল পাম্পের সিরিয়াল দাঁড়িয়েছেন। এখনও কিন্তু তিনি পেট্রোল পাম্পের কাছাকাছি যেতে পারেননি। তো একই সাথে এভাবে দীর্ঘ লাইনের যে ভোগান্তি, আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি কত সময় ধরে এই লাইনে দাঁড়িয়ে আছেন আর এই তেলের এই ভোগান্তি থেকে আপনারা কবে নাগাদ মুক্তি পাবেন, কি বলছে সরকারের উদ্দেশ্যে কিছু? সরকারকে বলবো যত দ্রুত সম্ভব এটা যেন সমাধান করা হয়। আসলে এটা আমাদের অনেক বেশি ভোগান্তি। আমি 2.5 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়ে আছি। যেমনটি শুনছিলেন সবারই একটি দাবি যে বর্তমান সরকার যেন দ্রুত সময়ের মধ্যে এই সমাধানে করতে পারেন। একই সাথে আমি আগেও বলেছি যে এই সরকার কিন্তু বিভিন্ন দেশে তেলের দাম বৃদ্ধি হলেও এই সরকার কিন্তু এখনও পর্যন্ত তেলের দাম বৃদ্ধি করেনি, অর্থাৎ চেষ্টা করে যাচ্ছে যে এই এই সংকট থেকে মুক্তি মেলার জন্য। আমরা আরেকজনের সাথে একটু যেমনটি বলছিলেন যে এই পেট্রোল পাম্পগুলোর যে তেল সংকটগুলো রয়েছে, যুদ্ধ যদি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় তাহলে তো এই তেল সংকট থেকে মুক্তি মিলবে সারা বিশ্বের মতো বাংলাদেশও। বুবলি, এই মেঘনা পেট্রোল পাম্প থেকে এই ছিল তেল সংকটের সর্বশেষ তথ্য।